রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ষষ্ঠ দিনের শুনানি চলছে। এর আগে গত ৫ দিনে ৩৮০টি আবেদনের শুনানি হয়। এরই মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৭৭ জন। ৮১টি আবেদন বাতিল হয়েছে আর অপেক্ষমান ২৩টি। এ নিয়ে আরও জানাতে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে আজ শুনানিতে কতগুলো আবেদনের নিষ্পত্তি করা হবে, কি তথ্য আছে? সাকিব, আপনি অনেকগুলো তথ্য বলছিলেন। আজকে ষষ্ঠ দিন আপিল শুনানির, সেই ষষ্ঠ দিনে এসে ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত যে আপিল রয়েছে সেই আপিলগুলো শুনানি হবার কথা রয়েছে। এবং এরই মধ্যে সকাল 10টায় আমরা দেখেছি যে সেই কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে এবং এখনো আমরা দেখছি এখানে অপেক্ষমান রয়েছেন যারা বিভিন্ন প্রার্থী রয়েছেন বিভিন্ন আসনের, যারা এই আপিল শুনানির জন্য এসেছেন তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। নির্বাচন কমিশনের বাইরে এখানে একটি ওয়েটিং রুম বলা হচ্ছে, এটা কি, এখানেই তারা অপেক্ষমান আছেন এবং এক এক করে ভেতরে যাচ্ছেন যারা যে আপিল শুনানিতে এসেছেন অংশ নিতে। সেখানে গিয়েই কিন্তু আপিলের এই কার্যক্রম, যে শুনানির কার্যক্রম, সেই শুনানির কার্যক্রম করা হচ্ছে এবং আজ বিকেল 5টা পর্যন্ত চলবে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে ৩৮০টি আপিলের শুনানি গ্রহণ করা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবং তার মধ্যে ২৭৭টি আপিল মঞ্জুর করা হয়েছে এবং না মঞ্জুর বা বাতিল সেটি রয়েছে ৮১টি। এবং গতকাল পঞ্চম দিনেও কিন্তু আমরা দেখেছি যে ১০০টি আপিল শুনানি হয় এবং ৭৩টি আপিল মঞ্জুর করা হয়। তার মধ্যে ১৭টি নামঞ্জুর ছিল এবং 10টি স্থগিত রাখা হয়েছিল। সেই ধারাবাহিকতা আজকে কিন্তু ৩৮১ থেকে ৪৮০ পর্যন্ত যে রয়েছে আপিল, সেই আপিল শুনানি করা হবে এবং তার জন্যই এখানে অপেক্ষমান রয়েছেন প্রার্থীরা। এর মধ্যে আজকে দিনের কার্যসূচিতে আরেকটি বিষয় রয়েছে যে বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আসবে, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে। তারা এখানে নির্বাচন কমিশনের সাথে দেখা করবেন। এই কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছি যে বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান, তিনি অভিযোগ করছিলেন এবং বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছিল যে পোস্টাল ব্যালটে তাদের ধানের শীষ প্রতীকের যে বিন্যাস, সেটি নিয়ে তারা আপত্তি তুলেছেন। হয়তো সেটি নিয়েই কথা বলতে আসবেন আজকেও, এবং গত কয়েকদিন ধরে গণমাধ্যমে কিন্তু তারা সেটি বলছিলেন, সেটি নিয়ে আপত্তি তুলছিলেন। এবং আজকে দুপুর 12:30টায় বিএনপির প্রতিনিধি দলে আসার কথা রয়েছে। তার ফাঁকে ফাঁকে কিন্তু নিরবচ্ছিন্নভাবে বিকেল 5টা পর্যন্ত এই আপিল যে শুনানি সেটিও কিন্তু চলবে। যথারীতি এখানে যাদের মনোনয়ন নিয়ে যারা স্থগিত হয়েছে বা বিভিন্নভাবে বিষয়গুলো রয়েছে আটকে থাকার, তারা কিন্তু এসেছেন আপিল শুনানির জন্য এবং তারা এখানে অপেক্ষা করছেন এখনো। এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সাজিদ আরাফাত। এখন বাণিজ্যে নিচ্ছি আরো